এজন্য আমি ওই বিষয়টা বিশদ আলোচনা করতেছি না। এই বিষয়গুলো আলোচনা উনি করবেন যে রোজা রাখলে কি ফজিলত, বড় বড় ফজিলতের কথা আছে। এখন কথা হলো কোন রোজাদার ওই ফজিলত গুলো পাবে? বলে ওই রোজাদার পাবে যে গোল্ডেন A+ মার্কা পাস করছে, ঠিক কিনা বলেন? আর নাইলে কি হবে? ও শুধু পাস করছে, ওর ফরজিয়াতটা আদায় হলো, আল্লাহ তাআলার আদেশ মান্য করা হলো, কিন্তু এই রোজার কারণে আল্লাহ তাআলা স্পেশাল যেই পুরস্কার, মর্যাদা, সম্মানের কথা ঘোষণা করছেন, ওই যে পাপও করছে, এর কারণে সে ওগুলো থেকে বঞ্চিত থাকবে, ঠিক কিনা? এখন যে যথাযথভাবে ওই যে রোজার হক আদায় করে রোজা রাখবে, আশা করা যায় তার এই প্রভাবটা আগামী 11 মাস তার মধ্যে থাকবে। শেষ হওয়ার আগে আবার যদি হায়াত থাকে সে রোজা পেয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রোজার হক আদায় করে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা স্পেশাল ভাবে দোয়া করব। হায়াত মউতের কথা তো বলা যায় না, বলা যায়? দেখা যাবে এখন আমি এমন একটা স্টেজে আছি যখন আমার অনেক পাপ গুনাহ, এখন আমি এমন একটা অবস্থার মধ্যে আছি, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আপনি আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সাথে সাথে আমরা ডে কাউন্টিং শুরু করব, দিন গণনা শুরু করব, যে আজকে 20 তারিখ, আগামীকাল সন্ধ্যা থেকে 21 তারিখ, এভাবে 29 তারিখ যদি নতুন চাঁদ না উঠে আরেকটা তারিখ বাড়বে। এখন কি হবে? যখন আমি এই তারিখগুলো রমজানের প্রস্তুতির জন্য হিসাব রাখবো, রমজান যত নিকটে আসবে দেখবেন তত নিজের মধ্যে একটা আগ্রহ, উদ্দীপনা, ইচ্ছা, উচ্ছ্বাস পয়দা হবে, ঠিক কিনা বলেন? আগের থেকে যদি কিছু রোজা রেখে অভ্যস্ত হই, তাহলে দেখা যাবে রমজানের শুরুতে আমাদের ইবাদত করতে কষ্ট হবে না। কেন? বলে আমি আগের থেকেই তো প্রস্তুত আছি রোজা রাখার জন্য, ঠিক কিনা? নাইলে কি হয়, রোজার শুরুর দিকে যারা রোজার আগের থেকেই রোজার প্রস্তুতি নেয় না, এই শাবান মাসে টুকটাক কিছু নফল রোজা রাখলে একটা অভ্যস্ততা হয়, কিন্তু শাবান মাসেও রোজা রাখে নাই, হঠাৎ করে রোজা শুরু করছে যখন, সারাদিন না খেয়ে থাকতেছে। এইবার দুপুরের পরে মসজিদ গুলার মধ্যে দেখা যায়, গ্রাম হোক আর শহর হোক, এক একজন 4 হাত পাও 4 দিক দিয়ে শুয়ে আছে। এরকম হয় আপনাকে ওই দিকে? অনেক সময় বোঝা যায় না মরে আছে না বাইচা আছে।